আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। সোলার মেশিন বিকল, সেচের জলের অভাবে ফসল নষ্টের মুখে কৃষকরা। আড্ডাস্থলে শনি পূজা, যুবকদের ব্যতিক্রমী উদ্যোগে সাবরুমে ইতিবাচক বার্তা। সুপারি গাছকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধ, রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত একাধিক ব্যক্তি। জঙ্গলে ব্যাগে সদ্যজাত শিশুর দেহ উদ্ধার, চাঞ্চল্য ও রহস্য। সাবরুমে মানব পাচার চক্রে বড়সড় ধাক্কা, অভিযুক্ত আটক। সাংবাদিকদের ছবি তুলতে বাধা ঘিরে তীব্র বিতর্ক। পিএমসি শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক শিক্ষক সম্মেলন ও ফলাফল প্রকাশ। মধুতি রূপশ্রীর ৭৮তম শহীদ দিবস পালনে পুষ্পার্ঘ্য ও শপথ অনুষ্ঠান। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। হঠাৎ করে থমকে গেছে সবুজ স্বপ্নের ছন্দ। যে জমিতে একসময় ছিল টাটকা সবজির সমারোহ, আজ সেখানে ফেটে যাচ্ছে মাটি, শুকিয়ে যাচ্ছে চারা। অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে কৃষকদের জীবনে। কাঠালিয়া ব্লকের অন্তর্গত নির্ভয়পুর পঞ্চায়েত এলাকার লাল টিলার পশ্চিমে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে দেখা দিয়েছে এক গভীর সংকট। ৪ হর্স পাওয়ারের একটি সোলার সেচ মেশিন দীর্ঘ ১০ থেকে ১২ দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে রয়েছে। এর ফলে সেচের জলের অভাবে প্রায় ৫ কানি জমির বিভিন্ন সবজি ক্ষেত শুকিয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় কৃষক আব্দুল বারেক ও সিদ্দিক মিয়া দুজনেরই ধার দেনা করে বহু কষ্টে এই সবজি চাষ শুরু করেছিলেন। নিয়মিত সেচের আশায় তারা এই সোলার মেশিনের উপর নির্ভরশীল ছিলেন, কিন্তু হঠাৎ করে মেশিন বিকল হয়ে যাওয়ায় এখন তাদের সমস্ত পরিশ্রম যেন বিফলে যাওয়ার মুখে। জমির মাটি ফেটে যাচ্ছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে, ফলনের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আব্দুল বারেকের প্রায় ৪ কানি জমিতে চাষ করা ফসল এখন বিপদের মুখে। অন্যদিকে সিদ্দিক মিয়াও তার পার্শ্ববর্তী জমিতে স্ত্রীকে নিয়ে দিনরাত পরিশ্রম করে ফসল ফলিয়েছিলেন, কিন্তু জলের অভাবে সেই ফসলও আজ নষ্ট হওয়ার পথে। দুশ্চিন্তায় রাতে ঘুম হারাম হয়ে গেছে তাদের। কৃষকদের অভিযোগ, মেশিনটি বিকল হওয়ার পর একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও ব্লক কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে করে ক্ষোভ ও হতাশা বাড়ছে কৃষকদের মধ্যে। উল্লেখ্য, এই সোলার সেচ মেশিনটি নারায়ণদের জমিতে অবস্থিত, যার মাধ্যমে আশপাশের কৃষকরা সেচের জল পেয়ে থাকেন। সেই ভরসাতে এবছর চাষ করেছিলেন বহু কৃষক। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের একটাই আবেদন, অতি দ্রুত সোলার মেশিনটি মেরামত করে সেচের জলের ব্যবস্থা করা হোক, নইলে চোখের সামনে ধ্বংস হয়ে যাবে তাদের কষ্টার্জিত ফসল, আর সেই সঙ্গে ভেঙে পড়বে তাদের জীবিকার একমাত্র ভরসা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি বিষয়টা আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো দাদা, এখানে লচ্ছই করে এটা লচ্ছই লাগাইছি আপনার প্রায় ২-২.৫ কানি। ঢেঁড়স লাগাইছি ১৫ ঘন্টার মতন। কচু আছে আপনার এও ৮ কানি, কুচের আছে ৮ কানি। তারপরে আপনার কখনো যে মিশিংয়ের অভাবে আপনার জলের অভাবে এটি পুরাইতে পারতেছি না, সব নষ্ট হয়ে গেছে, মেশিনটা নষ্ট হয়ে গেছে। শেষের জলের লেগে অনকাজ ৩-৪ দিন ধরে মেশিনটা জল উঠতে আসে না, পুরাইতে পারতেছি না। বৃষ্টি হইতে আসে না, বৃষ্টি নাই। লেবার টেবার শ্রমিক লইয়া করছি, প্রচুর টাকা খরচ হয়েছে, ৪০-৫০ হাজার টাকার মন খরচ হয়েছে খেতে করতে। প্রায় ৩ কানি ৩.৫ কানি। এখন সেচের জল হইলে পরে শেষের জল হইলে পুরাইতে হলে আমার সুবিধা হইব, মানে বাস মরে গেটু, আর নইলে মরে নিয়েছি। কি সমস্যা দাদা? এই দেন ছই লাগাইছি, কচু লাগাইছি, অহন মেশিনটা নষ্ট হয়ে গেছে গিয়া। অহন তো আমরা ক্ষেত এটি হওয়া চাইত না, জলের লেগে মরে নিয়েছি। অহন আমরা এই মেশিন সেচের জলের সব কিনি করি, জলের অহন সমস্যা। কয়খানি করছেন মোট? আমি করছি ১৫ ঘন্টা এখানে মতন হইব। শহরের ব্যস্ততার মাঝে এক টুকরো ভক্তি আর ইতিবাচক বার্তার ছোঁয়া, এমনই এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকলো সাবরুম শহর। শনিবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও একদল যুবকের উদ্যোগে আয়োজিত হয় শনি পূজা। যে স্থানটি সাধারণত যুবকদের আড্ডাস্থল হিসেবে পরিচিত, সেখানে এই ধর্মীয় আয়োজন ঘিরে তৈরি হয় এক ভিন্ন ধর্মী পরিবেশ। চারপাশে ভক্তিমূলক আবহ, উপস্থিত মানুষের অংশগ্রহণ, সব মিলিয়ে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পূজা উপলক্ষে আশেপাশের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন এবং ভক্তিভরে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রায় ৫০০ জন ভক্তের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করেন আয়োজকরা। আয়োজক যুবকদের বক্তব্য, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া।
তাদের মতে বর্তমান সময়ে যেমন যুবক নেশা বা ভুল পথে জড়িয়ে পড়ছে, তাই এই ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য। স্থানীয় বাসিন্দারাও যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে এই ধরনের উদ্যোগ শুধু ধর্মীয় নয়, সমাজের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাইকে নমস্কার। আজকে আমরা সবাই মিলে পিএনবি ব্যাংকের সামনে সবাই মিলে একটা শনি পূজার আরাধনা করেছিলাম। তো এখন যুব সমাজরা সবাই মিলে আমরা চাই শনি পূজাটা করা ভালো, সবাই মিলে করা, সব ছেলেরা একসাথে হওয়া। যেমন কি এখনকার ছেলেরা নেশা টেশার মধ্যে জড়িয়ে আছে। আমি মনে করি খেলাধুলার মধ্যে যাওয়া দরকার, পূজা অর্চনার মধ্যে থাকা দরকার। এগুলো করা সব ভালো, সবার জন্য ভালো। তো আমরা বিগত কিছুদিন ধরে একটা প্ল্যান করছি সবাই মিলে যে আমরা একটা শনি পূজা করি সবাই মিলে। অনেক ছেলেরা আছে এখানে থাকি, আমরা সবাই সবসময় সন্ধ্যাবেলায় বসি। তো আমরা একটা সবাই মিলে উদ্যোগ নিলাম যে আমরা এখানে একটা শনি পূজা করি সবাই মিলে। যাক, ঠাকুরের কৃপায় আমাদের এটা সফল হয়েছে, সবাই মিলে করেছি। অনেক দর্শক এসেছে, প্রসাদ নিয়েছে। কতজন ভক্তের জন্য প্রসাদ ব্যবস্থা করেছেন? প্রায় 300-400-র মতো, এর থেকে বেশি হতে পারে। যাক, সবাই খুশি হয়েছে। আমরা যথেষ্ট পরিমাণে প্রসাদ করেছি। কেউ মানে না পেয়ে যেতে পারবে না, সবার জন্য আছে, এখনো আছে, সবাইকে আমরা দিতে পারবো। একটি সুপারি গাছকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় সোনামুড়া থানাধীন উরমাই গ্রাম পঞ্চায়েতের সর্দার বাড়ি এলাকায়। জানা যায়, ছোট ভাই হাবিল মিয়া ও বড় ভাই ইদ্রিস মিয়ার মধ্যে পূর্বে পিতৃ সম্পত্তি ভাগ হয়ে সীমানা নির্ধারিত ছিল। সেই সীমানায় লাগানো সুপারি গাছকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, হাবিল মিয়া জোর করে জমি দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে ইদ্রিস মিয়ার ওপর হামলা চালানো হয়। পরে তার দুই ছেলে জাহাঙ্গীর হোসেন ও দোলেয়ার হোসেন এগিয়ে এলে তাদের উপরও লাঠি ও কোদাল ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। গুরুতর আহত ইদ্রিস মিয়াকে প্রথমে মেলাঘর হাসপাতাল থেকে গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে রেফার করা হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক। জাহাঙ্গীর হোসেন মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর উভয় পক্ষ থেকে সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসীর দাবি প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে ঘটনাটা? এটা কি আপনার ভাই? এটা আমার ভাই। তো এই অবস্থা কেন? আমার কাকু হাবিল মিয়া, আমরা প্রায় 25টা গাছ আছে না, এর আগে গাছের ওষুধ দিয়ে মেরে লেগেছে। আজকে আবার আমরা জায়গা ফুটকুনির ভার যাই আবার এটা ডবল করে, মানে আমরা এদিকে পিলার গাছ লাগাইছে আর আগুন ধরা দিছে। 5 মিনিটের ছোড়া আছে, গাছ আছে, আগুন ধরা দিছে। এরপরে বাবারে ধরেতে বাড়ির নামাতে দিয়েছে। এরপর বাবা জাহাঙ্গীরে ফোন দিল, বাবারে তো ধরে এলে মাত্র আনছে বাড়ি। এরপরে আমারে ফোন দিচ্ছে, আমি গেছি ধরে যাই, আমরা যাইয়া ভাইছি না হয়তো কাকু কি হয়েছে। আমরা দিন দিয়ে আমারে কোদালে আসার দিয়ে দিয়ে এলেছি বাড়ি আমার রানা। এরপরে কোদালে আসারটা অনেক ইয়া করছি, বহুত কষ্টে। এরপরে তারাও গেছে, শুধু হয়ে গেছে বা শুনে কোদাল আসারটা, কোদালটা ডাইরেক্ট হসপিটাল খাওয়াই দিয়েছি। এহাকে বাবা যাই আমার একটা বাড়ি দিয়ে এলেছি। বাড়ি দিয়ে আবার রাতজন ইয়ে হয়ে গেছে। আবার হাবিল মেয়ে হওয়া কামাল এরা আবার আউলা ফিটা দিছে। তার মায়ের মাথাটা হচ্ছে, তার মাথাটা আমরাও হচ্ছে। আমার বাবার হাত ভাঙা গেছে, একবারে 2 টুকরো হয়ে গেছে। আর আমার মাথা ফিলি লেগে প্রায় 20-25টা, জাহাঙ্গীরেরও 20-25টা ফিলি লেগে। বাবা আছে জিবি রেফার করছে লগে লগে, আর জাহাঙ্গীর আছে মেলাঘর হসপিটালে। নিঃশব্দ জঙ্গলের ভেতর হঠাৎই ভেসে উঠল এক নির্মম বাস্তবতার চিত্র। মানবতার বুক চিরে দেওয়া এক হৃদয় বিদারক ঘটনা। শনিবার রাতে কেনানিয়া গ্রাম মধুপুর থানাধীন এলাকায় জঙ্গলের মধ্যে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের নজরে আসে একটি ব্যাগ, যা জঙ্গলের গাছের ডালে ঝুলছিল। কাছে গিয়ে তারা দেখতে পান ব্যাগের ভেতরে রয়েছে এক নবজাতকের ছেলে শিশুর নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধুপুর থানা পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সন্তানের জন্মের পর তাকে নিষ্ঠুরভাবে ফেলে দেওয়া হয়েছে। কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মধুপুর হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি আশপাশ এলাকার কোনো মহিলা বা কিশোরীর সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। মানবিক মূল্যবোধের এমন অবক্ষয় সমাজের জন্য এক গভীর প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনাটা এখানে রাস্তার পাশে কে জানি একটা বাচ্চা ফালাইতে গেছে। ওই বয়স কেমন হতে পারে মনে হয়? বয়স 7 থেকে 8 মাসের এরকম ধারণা আর কি। তোমার কি মনে হয় ঘটনাটা? ঘটনাটা মনে হয় কিছু অবৈধ সম্পর্কের মতো মনে হয়। তারপর কি হয়েছে, এখন কে আসছে? এখানে পুলিশ প্রশাসন আছে, এটা দেখতেছি। আজকে বিকাল 5টা 5:30টার সময় আমরা একটা খবর পাইছি যে কেনানিয়া বাজার পাড়িয়া এখানে একটা রাস্তার সাইডে একটা বাচ্চা ঝুঁকি বনের মধ্যে তারা পাওয়া গেছে। কে বা কাহারা কোনো এটার কোনো ইতার নেই। কি মনে হয় ঘটনাটা? ঘটনা মনে হয় এটা যে কোনো অবৈধ কোনো সন্তান হইতে পারে। বাচ্চা 6-7 মাস হইব। এখন কি করছেন? তখন আমরা হসপিটাল নিতে আসি, পোস্টমর্টম করবো, আর প্রশাসনের যে নিয়ম আছে আমরা সব করবো। সীমান্ত শহরের নীরবতা ভেঙে আবারও সামনে এলো অন্ধকার জগতের এক চাঞ্চল্যকর চিত্র। মানব পাচারের অভিযোগে নতুন করে গ্রেপ্তারি, সঙ্গে বাড়ল বিতর্কের আজ। দক্ষিণ ত্রিপুরার সাবরুম এলাকায় মানব পাচারের অভিযোগে শঙ্কর বসাক নামে এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। তিনি কাঁঠালচড়ি এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি সক্রিয় পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তদন্ত সূত্রে জানা গেছে, গত 3-4 বছর ধরে সে আগরতলা, শিলচর এবং কলকাতা থেকে মানুষ এনে পার্শ্ববর্তী বাংলাদেশে পাচার করতেন। একই সঙ্গে বাংলাদেশ থেকেও অবৈধভাবে মানুষকে ভারতে প্রবেশ করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাম্প্রতিক কয়েক মাসে প্রায় 45 থেকে 50 জনকে সীমান্ত পার করানোর অভিযোগ উঠছে, যা সাধারণত রাতের অন্ধকারে সংঘটিত হতো। গতকাল সন্ধ্যায় সাবরুম রেল স্টেশন এলাকা থেকে বাড়ি ফেরার পথে এক মহিলা সহ তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই মহিলাকে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সাবরুম থানার দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর অঞ্জন চাকমা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। এই আচরণের কারণ কি তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠছে এবং এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের দাবি, মানব পাচার চক্রের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং পুরো বিষয়টি স্বচ্ছভাবে সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সকালের মৃদু আলো আর প্রাণচাঞ্চল্যে ভরা এক সুন্দর পরিবেশ, ঠিক এমনই এক আনন্দঘন আবহে জমে উঠেছিল PN3 শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ। শিক্ষা সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের এক অনন্য মেলবন্ধনে এখানে অনুষ্ঠিত হয় অভিভাবক শিক্ষক সম্মেলন। সঙ্গে ছিল PRTC ও SC সার্টিফিকেট প্রদান এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 15 কমলাসাগর কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান, শেকেরকোট ও বিক্রমনগর পঞ্চায়েতের প্রধানগণ, SMC এর সদস্যগণ এবং প্রায় 550-রও বেশি অভিভাবক অভিভাবিকা। বিদ্যালয়ের NSS ইউনিটের স্বেচ্ছাসেবকরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানের প্রাণ সঞ্চার করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী সকলকে স্বাগত জানান। তিনি জাতীয় শিক্ষানীতি 2020 এবং প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে সারা দেশে 14,500-রও বেশি PN3 বিদ্যালয় গড়ে তোলা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ও ডিজিটাল শিক্ষার সুযোগ পাচ্ছে। এদিন ছাত্রছাত্রীদের হাতে PRTC ও SC সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি অভিভাবকদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল, স্কুল ইউনিফর্ম ও পাঠ্যপুস্তক প্রদান করা হয়। এতে অভিভাবকদের মধ্যে বিশেষ উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায়। বিধায়িকা অন্তরা সরকার দেব তার বক্তব্যে অভিভাবকদের উপস্থিতির প্রশংসা করেন এবং সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরীর নিষ্ঠা ও বিদ্যালয়ের প্রতি তার আন্তরিক ভূয়সী প্রশংসা করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের কাজের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি আরও জানান, সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ে ক্যাম্প করে বিভিন্ন শংসাপত্র প্রদান করার জন্য প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
পাশাপাশি শিক্ষা দপ্তরের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব মিলিয়ে শিক্ষা ও সমাজের মধ্যে এক সুদৃঢ় সেতু বন্ধন করে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠান এক ইতিবাচক বার্তা বহন করে। বিদ্যালয়, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে শিক্ষার মান আরও উন্নত হবে, এই আশায় প্রকাশ পায় সবার কথায় ও কাজে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চৌধুরী বোর্ডের সামনে স্কুল কতটুকু পড়াশোনা হবে এটা আমি ভাবতাম প্রথম ভালো হবে কিনা, বা এখন দেখি আমাদের কমলাশঙ্কর বিধানসভা যতগুলো স্কুল আছে তার মধ্যে প্রধানমন্ত্রী শ্রী শাকিরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ফার্স্ট পজিশনে আছে। এটা সত্যি আমাদের সকলের গর্ব। উনি সন্তোষ জি এখানের সুপুত্র, এখানেই বাড়ি, উনি যেভাবে এই স্কুলটাকে পরিচালনা করছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি প্রথম একটু চিন্তা করতাম ওরা পড়াশোনা ভালো হবে না, কিন্তু এখন দেখছি বা স্কুলে আমি প্রায় আসি, আমার এই বিধানসভার যত স্কুল আছে এর চেয়ে সব স্কুলের চেয়ে বেশি আমি শেখরপুর স্কুলে আসি। আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী শ্রীযুক্ত নরেন্দ্র দাস মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেটা শুরু করেছে 29শে এপ্রিল 2020 সালে। সেই প্রেক্ষাপটে 2022 সালে সেপ্টেম্বর মাসের 5 তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষামন্ত্রী প্রক্রিয়ার মিশনে উনি পিএমসি স্কুল উদ্বোধন করেছেন। দেশের 14,500টি পিএমসি স্কুল অর্থাৎ প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। আমাদের এলাকার প্রতিটি মানুষকে সেই নামটার সঙ্গে জড়িত হতে হবে, জানতে হবে, সবাইকে জানাতে হবে কমলাশঙ্করবাসীকে। শ্রদ্ধা স্মৃতি আর প্রতিজ্ঞতার এক গভীর আবহে আগরতলার প্যারাডাইস চৌমুনি এলাকায় শহীদ বেদি ঘিরে তৈরি হয় এক গম্ভীর পরিবেশ। সেই আবহে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কুমারী মধুতি রূপশ্রীর ৭৮তম শহীদ দিবস। অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপস্থিত সদস্যরা শপথ বাক্য পাঠ করেন, যেখানে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই এবং সমাজে ন্যায় ও সমতার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গোটা অনুষ্ঠান জুড়ে ছিল গম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশ, যা নতুন প্রজন্মের কাছে শহীদদের ত্যাগের গুরুত্ব তুলে ধরে। এই ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলেই মনে করছেন উপস্থিত সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কুমারী মধুতি রূপশ্রীর ৭৮তম শহীদান দিবস। এই দিনটা গোটা রাজ্যে বিভিন্ন মহকুমাতে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হবে এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ পর্ব তো থাকবেই। তো আমরা শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এটাই বলতে চেয়েছি যে আজকে গোটা রাজ্যের মধ্যে যে আইনের শাসন আজকে ফুরিয়ে গেছে, মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার আজকে নষ্ট হয়ে গেছে, ভোট দিতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে এডিসি নির্বাচন, এই এডিসি গঠনের প্রশ্নে ত্রিপুরা মাথা দলই বলুন, আইএনপিটি, আইপিএফটি বা বিজেপি, তাদের কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকা ছিল না। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।